আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের আমরা কিন্তু বলেছিলাম যে প্রত্যেক নিয়ত কিন্তু এই অসহায় মায়ের যে ঘরটা করে দিব তার আপডেট কিন্তু আপনারা পাবেন। অলরেডি কিন্তু আমাদের টিম চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব টিম নামানো হচ্ছে এবং এটা গেছো এই যে রুই বাটাম সব কিছু কিন্তু এখানে চলে আসছে। আর আমাদের পাশে আছেন এই যে ইব্রাহিম অটোর ইমতাজ ভাই এবং সাথে কোনার ভাই বড়টা যে সর্বোচ্চ উদ্যোগ নিয়েছিল সে কিন্তু আছে। আপনাদের আমি চারিদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আসেন এখানে। আপনি ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম একটু আসেন এদিকে কথা বলবো আপনার সাথে। তো ভাই এই যে আমার এই ভাইটিরই কিন্তু হলো এই জায়গাটা, বুঝতে পারছেন, উনি কিন্তু সবচেয়ে বড় মানবিক কাজ করছে আমাদের চেয়ে। আমরা তো সাধারণত শুধু যে কোনো আমার এই যে এক বড় ভাই দেখতে পাচ্ছেন বিলাল বাসার, উনার উদ্যোগে এই ঘরটা করা ইটালিয়ান। তো বিষয় হলো আপনি যে জায়গাটা দিছেন, মানে এটা মন থেকে দিছেন, মানে কি বিষয়টা একটু বলেন। বিষয় আছে, মুরব্বীরা ওরা দুইজন যতদিন বাঁচে ততদিন থাক, তাই না? তাহলে মোটামুটি মানে উনি জায়গাটা দিচ্ছে, ওনারা যতদিন বাঁচবে এতদিনই থাকবে, মানে আসল বিষয়টা অনেক ভালো লাগলো। তো এলাকার লোক ভাই আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ ভাই, আমরা অনেক খুশি, অনেক খুশি হয়েছেন, অনেক খুশি। এলাকার মানুষও কিন্তু অনেক খুশি হয়েছে এই বিষয়টা। যে চলে যান, এই যে আমার সে মাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু মানে আপনার আজকে সব আসবাবপত্র চলে আসলো, আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। তার মুখের হাসি কিন্তু দিচ্ছে, দিকে একটু ক্যামেরার দিকটা গাবেন, তার হাসি কিন্তু আসলে কোটি টাকার দাম। এই মা তার আগামী কাল থেকেই আল্লাহ দিলে আপনার ঘর স্টার্ট হয়ে যাবে নাকি? খুশি হচ্ছেন না? খুব খুশি আছে কিন্তু উনি। আর দোয়া করবেন যারা এই কাজগুলা করছে আপনার দোয়া তো জন্য, করছে বাবা। আল্লাহর কাছে দোয়া করে দিবেন। হ্যাঁ ঠিক আছে। এই প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন অলরেডি কিন্তু কাজ কাম চলছে, মাল সামানে নামছে, আগামী কাল থেকে কিন্তু আমরা কাজ কাম স্টার্ট করে দিব। তো আমার সঙ্গে থাকবেন। এই যে আমার সাথে কিন্তু আমার এক ভাই আছে কিন্তু, রাজাপুর বাজার বড়াইগ্রাম নাটোর, আমাদের ইব্রাহিম অটোর মালিক তিনি। যে ভাই আপনি এই বিষয়টা কিছু বলেন। আসলে বিষয়টা অনেক সুন্দর। দেখেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আসলে একটা খুব ভালো কাজ। যে আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াবো, তাহলে দেখবেন অসহায় বলতে কিছু থাকবে না। আসলে ভালোবাসাটা অন্য একটা জিনিস, টাকা পয়সাতে কিনতে পাওয়া যায় না। আর আজকে আছে কালকে নাই, কিন্তু টাকা পয়সা কিন্তু সাথে যাবে না। তে অনেকে আছে, অনেক টাকা পয়সা আছে কিন্তু মন নাই। আসলে মন থাকলে কিন্তু টাকা পয়সা লাগে না, হেল্প করা সম্ভব হয়। তা আপনারা হেল্প করবেন, অবশ্যই সহযোগিতা করবেন। ভাইয়ের সাথে আরো আসবো, ভাই এদিকে আসেন, কথা বলি। ভাই আপনি এই যে আমাদের এই যে ব্যানারটা করেছি এখানে দেখেন, এই যে লন্ডন প্রবাসী বিলাল বাসার ভাই এখানে আছে, আমাদের তার উদ্যোগেই কিন্তু এই ঘরটা করা। তো বিষয় হলো আমি শুনেছিলাম আপনি ইব্রাহিম অটো ইয়াদি স্কুটি ইলেকট্রনিক, মানে এই গাড়িগুলা যদি কোনো লোক বিক্রি করতে পারে তার হচ্ছে লভ্যাংশ কি সাধারণ গরিব দুঃখীর নাকি বিতরণ করবে। আমি এর আগে বলছি, এখনো বলি, আমি যে ইয়াতে ইলেকট্রিক বাইকের শোরুম আছে আমার, আমি যে গাড়িগুলো বিক্রি করি এখান থেকে যে প্রফিট হয়, এই প্রফিটের 40% টাকা আমি এই মানবিক খাতে খরচ করি। অতীতেও করছি, আজ মোটামুটি 10 থেকে 12 বছর ধরে করি আমি। তো আমাকে সহযোগিতা করবেন, আমি যেন এই মানবিক কাজগুলো আমি করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ ভাই, এই কাজটা অব্যাহত থাকবে। ভাই এদিকে আসেন একটু, তারপর আমি এই যে এলাকার কিন্তু এখানে একটা দোকান আছে। ভাই সালামু আলাইকুম, ভালো আছেন? ভালো হয়, এই যে আমরা যে মানবিক কাজটা করে দিচ্ছি এটা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আঙ্কেল এদিকে একটু আসে কথা বলো। ভালো আছেন না আঙ্কেল? ভালো আছে। আঙ্কেলের এই দোকান, উনাদেরই এই জায়গাটা আসলে অনেক বড় মানবিক কাজ করছে যে উনারা এই জায়গাটি নিয়ে মানে কি অবস্থায় ছিল আপনি বিষয় একটু কিছু বলেন যে কেমন লাগছে আপনাদের আমরা এই কাজ? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অসহায় মানুষ। হ্যাঁ, তে খুব ভালো লাগছে প্রিয় বন্ধুরা। তে সঙ্গে থাকেন, আপনারা আপডেট দেখতে থাকেন। যে আমাদের এই যে এক প্রিয় ভাই আসছে কিন্তু অনেক দূর থেকে, দেখেন উনি কিন্তু অনেক কাজে ব্যস্ত আছে আর অলরেডি কিন্তু মাল সামান্য নামছে গাড়ির থেকে। তে আপনারা আমার সঙ্গেই থাকেন, এদিকে আসেন, যা সঙ্গে থাকেন, ভিডিও দেখতে থাকেন। আমার এই যে এক বাবাজি আছে এখানে বসি। বাবাজি কেমন আছেন আপনি? আমি একটু অসুস্থ। অসুস্থ মানুষ। তে যাই হোক, এই যে আমরা যে ঘরটা করে দিচ্ছি আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে না? খুশি হয়েছেন তো? হ্যাঁ, খুশি। আসলে এরা খুব অসহায়, তাই না? অসহায়। যাই হোক, একটু মন থেকে দোয়া করবেন এরকম যেন প্রতিনিয়তই আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। হ্যাঁ, আল্লাহর কাছে মনোনয়ন করবো, ঠিক আছে, হাত তুলে প্রার্থনা করবো যে আল্লাহর কাছে সুবিধা দিতে থাকে। এই যে আমার খুদে কিছু মানুষগুলো আছে, খুদে কেমন লাগছে ঘরটা করে দিচ্ছি? ভালো লাগছে। তোমার নাম কি? বৃত্তি। রীতি। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা এই যে ঘরটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। তো এই ঘরের ভিতরে অবস্থাটা কি একটু ঘুরিয়ে দেখাক,
পরিবেশ পরিস্থিতি প্রচন্ড খারাপ কিন্তু এই ঘরের ভিতরে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আসলে অন্ধকার, কারেন্ট নেই, পরিস্থিতি কি অবস্থায় থাকে। যাই হোক, আপনারা প্রতিনিয়তই কিন্তু আপডেট পাবেন এই কাজের। প্রতিনিয়ত আসি আপনাদের মাঝে এবং থাকবো, এবং কাজগুলো দেখতেছেন, এবং এই ঘরটা আগামীকাল ভাঙা হবে এবং কাজ শুরু হবে। প্রত্যেক নিয়ত কিন্তু আপনারা ভিডিও পাবেন। ধন্যবাদ। আবারও কিন্তু এই ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।